নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে ততটুকুই নিও। জোর করে কিচ্ছু ফিট করো না, কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে মিল থাকবে। গাইডেন্স হিসেবে নাও, বাদ বাকি কাজটা তোমরা করে তোমাদের সম্পর্কটাকে ভালো করতে পারো। চলো এখান থেকে 9টা কার্ড নেবো। আমি নেবো একটা, যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকমই নেবো। আর তার সাথে এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনেও কি তুমি আছো? চলো দেখে নি সে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। চলো দেখে নি আদৌ তুমি কি তার মনে আছো, সেটাও দেখে নিতে হবে, নাকি সে অন্য কিছু ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। সাফল করতে করতে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তোমাদের। 1111 দেখছো, দেখলাম 2-3 জন লিখেছো, খুব ভালো। 1111 একটা ভালো নাম্বার, একটা মাস্টার নাম্বার। এটাকে ম্যানিফেস্ট করার খুব ভালো সময় একটা। যদি বারবার দেখো, তার মানে ইউনিভার্স তোমাদের বলছে নিজেদের মধ্যে ব্যালেন্স করো, শিব শক্তিকে ব্যালেন্স করতে হবে নিজেদের মধ্যে। না এর মানে এরম না যে সারা সবাই টুইন ফ্লেমে আছো, একদমই না। অ্যাকচুয়ালি নিজের ভেতরে এনার্জিটাকে ব্যালেন্স করো। হয়তো কেউ খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছো, বা কেউ খুব হয়তো তাড়াতাড়ি আপসেট হয়ে পড়ছো, বা প্রচুর ইমোশন। তো সেক্ষেত্রে কি হয়, যে তোমাদেরই হয়তো কিছু না কিছু অসুবিধা ফেস করতে হচ্ছে। নিজেদের ভেতরে শিব শক্তিকে ব্যালেন্স করো, বা নিজেদের এনার্জিটাকে ব্যালেন্স করো। আর ম্যানিফেস্টেশনের নাম্বার, তোমাদের হয়তো কিছু চাহিদা পূরণ হবার সময় আসছে, ইউনিভার্স সেটার উপর আরো ভালো করে কাজ করতে বলছে। তো 1111 নাম্বারে প্রচুর বড় কিছু মানে হয়। আমি ছোট করে তোমাদের বলে দিলাম যে ভালো নাম্বার, ম্যানিফেস্টেশনের নাম্বার, পজিটিভিটি দেওয়ার নাম্বার, নেওয়ার নাম্বার, আর উইশ পূরণের নাম্বার। আর যতটা পারবে নিজেদেরকে ব্যালেন্স করো। আর যে লিখেছো যে কাঁচের পদ্ম ফুল রাখবো বা কচ্ছপ রাখতে চাই, দুটোই ভালো। পদ্ম খুব সুন্দর সিম্বল, এটা আমার নিজেরও আছে। আর কচ্ছপও রাখতে পারো। তবে কচ্ছপ রাখতেই পারো, কেননা প্রথমে বলবো কাঁচের না, চেষ্টা করো কচ্ছপ রাখলে মেটালের বা ক্রিস্টালের। তাহলে কি হবে, তুমি হয়তো কিছুতে ইনভেস্ট করছো, সেই ইনভেস্টমেন্টটা তোমার পজিটিভিটি হয়ে ফিরবে, তোমার কাজ দিয়ে হোক, তোমার সম্পর্ক দিয়ে হোক। তো আমার মনে হয় যাই কিছুর জন্য আমরা ঘর সাজাই না কেন, সেটা যদি একটু আহ দেখে শুনে কিনা যায়, তাহলে সেখান থেকেও কিন্তু আমরা পজিটিভিটিকে আকর্ষিত করতে পারি। হয়তো আমি একটা 1000 টাকা দিয়ে কিছু শোপিস কিনছি, সেটাকে যদি আমি একটুখানি হিসেব করে কিনি, যেটা বদলে যদি এটা কিনি, এখান থেকে আমি এটা পাবো, তাহলে তোমারও কিছু মানে লাভ হলো, আর সেই জিনিসটার সৌন্দর্যটাও রইলো। তো এখানে বলবো কচ্ছপ তুমি ক্রিস্টালে কেনো, সেটা বেস্ট হবে, নাহলে তুমি মেটালেরও কিনতে পারো। এবার দিক অনুযায়ী রেখো, তাহলে কি হবে, তুমি কিসের জন্য রাখতে চাইছো সেই কাজটাও হবে, প্লাস তোমার যে রাখার শখটা সেটাও পূর্ণ হবে। সম্পর্কের জন্য রাখতে হলে তার একটা আলাদা দিক আছে, অর্থনৈতিকের জন্য হলে তার একটা আলাদা দিক আছে। এই দিকগুলো একটু মেনটেন করে রেখো। আর যদি পদ্ম ফুল রাখতে চাও, সেটাও রাখতে পারো, চেষ্টা করবে ক্রিস্টালের। একান্ত যদি না পাও, তাহলে কাঁচেরও করতে রাখতে পারো, তবে সেটাও একটু দিক মেনটেন করে রাখবে। তাহলে কি হবে, সেখান থেকে অনেক কিছু ভালো হবে, তোমাদের অন্তত ক্ষতি হবে না, ঠিক আছে। চলো দেখে নি। তো এই দুটোই ছিল। আর হ্যাঁ, কেউ একজন লিখেছো যে পার্টনারের নাম দেখতে পাচ্ছি বারবার, সেটাও ভালো সাইন, কোনো খারাপ কিছু নেই। তার নাম দেখছো মানে তুমি কোথাও তার সঙ্গে কানেক্ট করতে পারছো, বা সে তোমার কথা ভাবছে, তাই জন্য হয়তো এভাবে তোমাদের কানেকশনটা হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা কিছু নেই। চলো দেখে নি যে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো, তার মনে কি চলছে। প্রত্যেকদিন যারা আমাকে শুভেচ্ছা জানাও, আবার গুড মর্নিং থেকে গুড নাইট অব্দি অনেক জানাও। তো সঠিক সঠিক সময় তো উত্তর দিতে পারি না, কিন্তু পরবর্তীকালে আমি উত্তরগুলো সবারই দেওয়ার চেষ্টা করি। তোমরা এত আন্তরিকতার সঙ্গে আমাকে যে শুভেচ্ছা পাঠাও, জানাও, বা অনেকে বলো যে আমার জন্য প্রে করছো, দোয়া করছো, তোমরা যে যেমন ভাবে করছো, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। কেননা মানুষের শুভেচ্ছাতে বেঁচে থাকাও একটা অনেক বড় পাওয়া। আর শুভেচ্ছার মধ্যেই বলো,
বা শুভ কামনার মধ্যেই বলো, অনেক জোর আছে। তো তোমরা যে আমাকে ভীষণভাবে সাপোর্ট করছো, পাশে আছি বলছো, পাশে আছো, প্রতি মুহূর্ততেই আমাকে কিছু না কিছু ভাবে পজিটিভিটি দিচ্ছ, তার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা। ফার্স্ট কার্ড এসছে কি, এজ ইজ এন ইলিউশন। ফার্স্ট কার্ড তোমাদের একটা কথা বলছে, তোমাদের মধ্যে কিছু গ্যাপ আছে, ঠিক আছে? হতে পারে তোমাদের এজ গ্যাপ আছে, বা হতে পারে তোমাদের কোন রকম কোনো কিছু অর্থনৈতিক দিকে মানে এই অর্থনৈতিক হয়তো কারোর খুব ভালো, কি হয়তো একটুখানি সবে চেষ্টা করছো, এরকম আছে, মানে কিছু না কিছু গ্যাপ আছে তোমাদের। হতে পারে তোমাদের ধর্ম হয়তো আলাদা, তুমি একটা, সে এক ধর্মের হতেই পারে, কারণ এত তো হিসেব নিকেশ করে লোকের ভালোবাসা হয় না। আর হিসেব নিকেশ যেখানে হয় সেখানে ভালোবাসা হয় না, আর যেখানে ভালোবাসা থাকে সেখানে হিসেব নিকেশ হয় না। তো এখানে দেখো তোমাদের কিছু না কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু যা আছে তোমাদের 3D তে আছে, ঠিক আছে? যে জগৎটাকে আমরা দেখতে পাচ্ছি, যে জগতের সমাজের কথা ভাবতে হয়, যে জগতে অনেক কিছু সমস্যা আমরা সমাজ সমাজ করে তৈরি করে ফেলি নিজেরা, সেখানে কিন্তু অ্যাকচুয়াল যদি তোমরা দেখো, তোমাদের মনের সঙ্গে কিন্তু প্রচুর মিল আছে একে অপর। তুমি যার কথা ভাবছো সে কিন্তু সেরকমই ভাবছে অ্যাকচুয়ালি। সে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়াল হয়তো দুটোই তার মধ্যে গুণ আছে। তো সেও কিন্তু ভাবছে যে তোমাদের সম্পর্কটা 3D ওয়ার্ল্ডে যাই হোক না কেন, তোমাদের কিন্তু 5D তে তোমরা ভীষণভাবে কানেক্টেড, তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তো সেখানে তোমরা ভীষণভাবে এক, তোমাদের শেকড়টা এক, তার মানে তোমাদের এখানে কেউ আছো যারা সোল কানেকশনে আছো, বা কোনো ডিভাইনলি গাইডেড কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, বোঝাচ্ছে, এগোতেও সাহায্য করছে তোমাদের। কোথাও একটা ভীষণভাবে একটা কথা তো বলবি কি, তোমাদের এখানে এনার্জিটা ভীষণ তোমরা একে অপরে ফিল করতে পারো, যেটা অনেক বড় কথা। তো এখানে দেখো তোমরা, তুমি যার কথা কন্টিনিউ ভাবছো, মানে তোমার সারাক্ষণ যার, তুমি যার কথা ভাবছো সে কিন্তু তোমার কথাই ভাবছে, এবং সেও এটাই ভাবছে যে তোমাদের মধ্যে সেপারেশন যদি হয় সেটা কিন্তু বেশিরভাগ 3D তে হয়, 5D তে হয় না। মানে তোমরা কিন্তু কেউ কারোকে ভুলে যাও না, বা ছেড়ে যাও না, বা মুভ অন করছো না, লেট গো করছো না, বা অন্য কোনো সম্পর্কে কেউ জড়িত হয়ে যাচ্ছ না, কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে একটা সেপারেশন চলে আসে। যে সেপারেশন তোমাদেরকে আলাদা করছে না, আবার কিছুদিন পর এক করছে, জানবে সেই সেপারেশনে কিছু কারণ আছে। সেই সেপারেশনে এইটাই কারণ থাকে তোমাদেরকে বোঝানোর, যে তোমাদের কোথায় কমতি আছে সেগুলোকে ঠিক করে দাও। যেহেতু লং টার্ম সম্পর্ক তোমাদের অনেকটা চলতে হবে, যেমন এই আমাদের যদি কোথাও দূরে আমরা কোথাও যাওয়ার জন্য বেরি, তখন লাগেজটা আমাদের বেশি হয়, অনেক কিছু গুছিয়ে নিতে হয়, বারবার মনে হয় সবকিছু গুছিয়ে নিয়েছি। তো তার মানে কি তোমাদের এখানে 50 তে কাজ চলছে, যে তোমাদের অনেকটা তোমাদের গন্তব্য যেতে হবে, অনেকটা পথ তোমাদের যেতে হবে, তার জন্য তোমাদেরকেও তৈরি হতে হবে। খুব অল্পতে ভেঙে পড়লে চলবে না। তো একটা কার্ড যদি বলি, ফার্স্ট কার্ড এটা তোমাদেরকে মেসেজ দিয়ে গেল যে কানেকশনটা খুব স্ট্রং কানেকশন, পিওর কানেকশন। তুমি যার কথা ভাবছো সেও কিন্তু তোমার কথা ভাবে, আর তুমি যার সঙ্গে যুক্ত সেও কিন্তু তোমার সঙ্গে মন থেকেই যুক্ত। তো চলো দেখিনি আর কি, সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাকে নিয়ে। কমিউনিকেশন, তুমি যার কথা ভাবছো সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে। একটা কথা খুব ভালো করে জানবে, যে যখনই একটা সম্পর্ক হয়, সম্পর্কে তো কমিউনিকেশন দরকার, কমিউনিকেশনটা তো বাঁচিয়ে রাখে সম্পর্ককে। তো সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইবে, কমিউনিকেট সে করতে চাইবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে না, বা কমিউনিকেশনের সেখানেই বাবার অভাব হবে, যেখানে হয়তো একজন চেষ্টা করবে, একজন কোনো চেষ্টা করবে না। তো এখানে আগে সেটা দেখো যে তোমাদের সম্পর্কে তোমরা দুজনেই কমিউনিকেট করতে চাইছো কিনা। এখানে কার্ড কিন্তু এটাই বলছে তোমার পার্টনার তোমার সঙ্গে কমিউনিকেশন করতে চায়। এখানে কেউ আছো স্পেল ওয়ার্ক করছো, তবে হ্যাঁ সেটা কোনো নেগেটিভ কিছু নয়, হয়তো কোনো ম্যানিফেস্টেশনের রুল বা টেকনিক অ্যাপ্লাই করছো, যেগুলো খুব সহজেই করা যায় এবং খুব ছোট ছোটর ওপর, এবং যেগুলো একটু ভালো হয়। আমি আবারও বলছি এই কার্ডে কোনো নেগেটিভিটি নেই, আমি এখানে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি বলবো না, যেহেতু নেই তাই বলবো না, থাকলে সতর্ক করে দিতাম। এখানে যেটা আছে, তোমরা হয়তো অ্যাফার্মেশন কিছু দিচ্ছ, বা হয়তো তোমরা ওয়াটার ম্যানিফেস্টেশন করছো, বা কোনো টেকনিক অ্যাপ্লাই করেছো, যেমন হয়তো 369 হয়তো কেউ অ্যাপ্লাই করছো, দেখছো যে হয় কিনা। এরকম তো ছোট ছোট বহু টেকনিক আছে যেগুলো দিয়ে করা যায়, সেরকম কিছু। দেখো এখানে দেখো একটা ছোট্ট বাতি আছে, কেউ তো স্পেল ওয়ার্ক করছো, কেন করছো? অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য।
এখানে কিন্তু আলো থেকে অন্ধকারে আসা জন্য কেউ করছো না, তো অতি অবশ্যই সে কোনো ভালো কিছু করছো। এখানে কেউ হয়তো কাউকে ফোন করবে বা ফোন করতে চাইছো। এখানে দেখো মোবাইল আছে, মোবাইলে দেখো হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, তার মানে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হতে পারে। এখানে কিছু তোমাদের চিঠিও যদি দেখো, চিঠি উঠে গেছে, চিঠি এখন কেউ দেয় না, তো তবু এখানে খাম আছে, যেহেতু কার্ডে সব রকমই রাখতে হয়। তো এখানে তোমরা হয়তো কেউ কারো কিছু লিখতে চাইছো, ঠিক আছে, লিখে হয়তো খুব সুন্দর করে হয়তো নিজের মতন করে কিছু লিখতে চাইছো। অনেকে থাকে না, সুন্দর করে লেখাটা একটা তার স্বভাবের মধ্যে বলতে পারো, তার আহ ব্যক্তিত্বের মধ্যে বলতে পারো, এগুলো সে করতে ভালোবাসে, তো সেরকম হয়তো তোমার জন্য সে কিছু লিখেছে, সে তোমার পাঠাতে পারে। কেন অনেকের মধ্যে এই ব্যাপারটা আছে, যাদের কমিউনিকেশন স্কিল খুব ভালো, তারা অনেক কিছুর জন্য, অনেক কিছু বোঝানোর জন্য অনেক সুন্দর করে লিখতে পারে অনেক কিছু। তার মানে সে নামি দামি তাকে লেখক হতে হবে, বিশাল ব্যাপার হতে হবে না, আমি তার মতন করে বলছি। তো ঠিক সেরকম ভাবে সে তোমার জন্য কিছু লিখতে পারে। এখানে ফুল আছে, ঠিক আছে, কেউ তোমাকে কিছু গিফট করতে চাইছে, আর সব থেকে বেস্ট হচ্ছে ফুল, ফুলের থেকে ভালো মনে হয় উপহার কিছু নেই। তো ফুল আমাদের অনেক কিছু শিখিয়েও যায়। তো এখানে দেখো তোমরা হয়তো তোমাদের পার্টনার কাছে কিছু ফুল গিফট পেতে পারো, আরো কিছু গিফট পেতে পারো, কিন্তু ফুল এখানে হাইলাইট হয়েছে, ঠিক আছে। এখানে দেখো তোমাদের যে কনফ্লিক্ট একটা হয়েছে সেটা কিন্তু মিটে যাওয়ার একটা তোমাদের প্রবণতা আছে, কারণ তুমিও চাইছো, সেও চাইছে। দেখো এখানে কেউ তো বলছে যে আই লাভ ইউ, কেউ হয়তো মেসেজ দিতে পারে, কেউ কারো কেউ বলতে পারে। এখানে আই মিস ইউ কেউ বলতে পারে, কেউ কারো খুব মিস করছে, আই এম সরি কেউ বলতে পারে। আহ তো সম্পর্কতে কেউ কাউকে সরি বললো মানে তো এটা নয় যে সে ছোট হয়ে গেল, তার কাছে সম্পর্কটা মূল্য আছে বলে সে সরি বলে। অনেক সময় আমরা কি করি, সম্পর্কটা বাঁচানোর জন্য এগুলো করি, তবে হ্যাঁ, সেই সম্পর্কতেই আমরা ইনভেস্ট করি এরম ভাবে যে সম্পর্ক আমাদের চাই। আর যে সম্পর্ক আমাদের চাই না, সেখানে সরি বলা তো দূরের কথা, আমরা ভাবলেও না, যে পড়ে আছে পড়ে থাক। এখানে দেখো তোমাকে তো কেউ অতি অবশ্যই তোমার কথা ভাবছে। আর এখানে এখানে কেউ হয়তো কারোকে ব্লক করেছো, যেখানে কেউ আছে আনব্লক মি, যে বলতে চাইছে তোমাকে যে সে ব্লকটা খুলে দাও। তো অতি অবশ্যই তোমাদের এই ব্লকটা আমি হতে পারে তোমাদের মোবাইলে কেউ ব্লক করেছো, আবার এটাও হতে পারে কেউ এনার্জিটাকে ব্লক করে দিয়েছো, কারণ আমরা কিন্তু যারা এনার্জি দিতেও পারি, এনার্জি তুলতেও পারি। তো এরকম হয়তো তোমাদের মধ্যে অনেকে যারা দেখছো, তাদের মধ্যে সেটা আছে, তাই সেই গুণটা, যারা এনার্জি দিতে পারে। সবাই যে প্রসেস গুলো জানে তা না, কিন্তু এনার্জি যদি কারোকে দেওয়া যায়, এনার্জি কিন্তু তুলে নেওয়া যায়, মানে এনার্জি বন্ধ করে দেওয়া যায়, তুলে নেওয়া না, অ্যাকচুয়ালি এনার্জি দেবো না ভাবলে বন্ধ করে দেওয়া যায়, মানে লক করে দেওয়া যায়। কারণ আমরা যখন কারোকে এনার্জি দিচ্ছি, শুভকামনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বা তার তার জন্য ভালো কিছু চাইছি, তাহলে মন থেকে করছি মানে কি, সেখানে একটা ফ্লো তো হচ্ছে, সেখানে একটা ভালো কিছু ফ্লো হচ্ছে, যেটা তার কাজে যথেষ্ট আসছে এবং সে অনেকটা উন্নতি করছে, সেটাই তো আমরা চাই, যার জন্য এটা করি। কিন্তু যখন যদি মনে হয় কোথাও থেকে যে না, এখানে আমি এনার্জি দেবো না, এখানে আমার এনার্জি কোনো প্রয়োজন নেই, তাহলে সেখানে আমরা কিন্তু এনার্জিটা লক করে দিই। যারা এই প্রসেস জানো জানো, যারা ধরো জানো না, তারা কি করেছো, হয়তো এই মুহূর্তে তার কথা ভাবছো না, ভাল লাগছে না, অন্য কিছুতে মন দিচ্ছ। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তার কোথাও একটা অস্বস্তি ফিল হচ্ছে, কারণ এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়, যারা ভীষণভাবে কানেক্টেড তারা খুব বুঝতে পারবে যে পার্টনার কানেক্টেড না কানেক্টেড নয়, 50-তে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব মিস করছে, তোমার সে কিছু এক্সপ্রেস করতে চায়, কেউ মেসেজ করতে চায়, কেউ কিছু গিফট করতে চায়, মোট কথা সবটা ভালোই চাইছে, মানে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে। দুটো কার্ড এইটুকু পরিষ্কার করে দিয়ে গেছে যে এটা কোনো একতরফা কানেকশনে তোমরা নেই, তোমাদের কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো কানেকশন। এখানে কেউ কারোকে নিজেকে দোষী ভাবছো, কিন্তু দেখো এখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমার নিজেকে দোষী ভাবার দরকার নেই, বা কারোর কথা শোনার প্রয়োজন নেই, আমাদের সমস্যা আমরা মিটিয়ে দেবো। অনেক সময় হয় না যে সম্পর্কের মধ্যে অনেকে ইনভলভ আছে, এ বলছে তোর দোষ, ও বলছে তোর দোষ, সেখানে হয়তো মানুষ কনফিউশনে ভুগছে, বা কেউ হয়তো দোষ না করেও ভাবছে হয়তো আমারই দোষ। কিন্তু তোমাদের মধ্যে যেহেতু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কোথাও তোমার পার্টনার তোমাকে এই মেসেজটা দিচ্ছে যে এত কিছু ভাবার দরকার নেই, সেটা আমাদের সম্পর্ক আমরা বুঝে নেবো, আমরা থার্ড পার্টির কথা বলো, এখানে কোনো প্রয়োজন নেই। তো অতি অবশ্যই তোমরা একে অপরের ভাইব্রেশন কে বোঝার চেষ্টা করো, একে অপরের সঙ্গে কথা বলার চেষ্টা করো। একটা মানুষ দেখো চোখটা নিচু করে আছে, সে মুখটাও খুব একটা মানে তার নিজেকে খুব দোষী অপরাধী ভাবছে, এতগুলো আঙুল তার দিকে, তার মানে বুঝতে পারছো কারোকে একটা দোষ দেওয়া হচ্ছে, যে হয়তো সে দোষটা করেইনি। অ্যাকচুয়ালি সম্পর্কে কে কাকে দোষ দেবে থেকেও বড় কথা,
সেই জায়গাটাই কারোকে দিও না যে তোমাদের সম্পর্কে অন্য কেউ এসে কে দোষী না ঠিক করতে পারবে। তোমাদের সম্পর্ক তোমরা ঠিক করো। তোমরা ঝগড়া করলে তোমরাই করবে, ঝগড়া মেটালে তোমরাও মেটাবে। সেখানে তৃতীয় ব্যক্তি উপস্থিতি কখনোই তোমরা আহ কাম্য নয় তোমাদের যে সে এসে তোমাদের ঠিক করবে। যদি সম্পর্ক ঠিক করার জন্য তৃতীয় ব্যক্তি লাগে তাহলে সম্পর্কটা ভিত কোথায়? তো অতি অবশ্যই তোমরা যা নিজেকে নিচে দোষী ভাবছো সেটা না ভেবে বরঞ্চ তোমাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করে সবটা ঠিক করে দাও। এটা এটা আমার কথা নয়, এটা তোমাদের পার্টনার বলছে তোমাদেরকে যে এটা তুমিও তার জন্য ভাবতে পারো, আবার সেও তোমার জন্য ভাবতে পারে। আচ্ছা, কিছুদিন ধরে দেখো এটাই কার্ডটা আসছে 369। তো কেউ তো ম্যানিফেস্টেশন করছো, কেউ এই নাম্বারটা দেখছো, কেউ ম্যানিফেস্টেশন করছো, কারো ম্যানিফেস্টেশন কাজও দিচ্ছে। আস্তে আস্তে হবে, কেননা কোনো কিছুই যখনই প্রকৃতির সঙ্গে জুড়বে কখনো তুমি তার নিয়মের বাইরে গিয়ে সবকিছু করে ফেলতে পারো না। একটা গাছ আমরা লাগাতেই পারি, পরিচর্যাও করতে পারি, কিন্তু সেই গাছটা তার মতো সময় নেবেই, তার যখন ফুল দেওয়া সে দেবে। আজকে আমি গাছ বসেই যদি ভাবি যে আজকে যতটা সার 2 প্যাকেটই ঢেলে দেবো তবেই আমি কালকেই ফুল পাবো, হবে না, গাছটা জ্বলে মরে যাবে। তো ঠিক সেরকম ভাবে তোমরা যা করছো সবটাই পজিটিভ করছো, ভীষণ ভালো করছো, সেটাকেই ধরে রাখো। কখনোই অর্ধেকটা করে গিয়ে ভাবতে শুরু করবে না কই কিছু তো হলো না, হবে, ঠিক সময় হবে। যদি না কিছু করো তো হয়তো কিছুই হবে না, সেখানে সময় একটা সময় গিয়ে ঠিক হবে। তোমরা এখানে হয়তো 369 নাম্বারটা তোমরা আজকেও দেখে নিতে পারো, হয়তো অনেকে নতুন দেখছো, তাদের জন্য গাইডেন্স হিসেবে কাজ দিতেই পারে, কারণ এই নাম্বারটা কিন্তু খুব ভালো নাম্বার। আর এখানে কারো মঙ্গল খুব স্ট্রং, ঠিক আছে, নাম্বার 9, বুঝতেই পারছো এখানে মঙ্গল কারো স্ট্রং, স্ট্রেংথ খুব বেশি, খুব ওয়ার্কহলিক, খুব ভালো প্রোভাইডার, কারোর উপর ডিপেন্ড করে না, নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। 1000 জন যাই বোঝাক না কেন যেটা নিজে ভাববে সেটাই করবে। নিজের দায়িত্ব কারুকে দেবে না, এই ব্যক্তি নিজের দায়িত্ব কারুকে দেবে না, বরঞ্চ আরো 5 জনের দায়িত্ব সে নিতে পারে কিন্তু নিজের দায়িত্ব কারুকে দেবে না। আরো 5 জনের কাজ সে করে দিতে পারে কিন্তু নিজের কাজটা কখনো কারুকে দিয়ে করাবে না। এটা আমি ব্যক্তিত্বের মধ্যে বলছি, ঠিক আছে। কারণ মঙ্গল এখানে খুব স্ট্রং। আর মঙ্গল জানো তো সেনাপতি, সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি। একটু মুডি হতে পারে, চট করে মুড সুইং করতে পারে, শর্ট টেম্পার হতে পারে, কিন্তু যদি বলি মানুষ হিসেবে কেমন, তো ফার্স্টে আমার মনে আসবে নারকোল, ঠিক আছে। উপর থেকে যে কি মনে হবে ভীষণ শক্ত, ভীষণ ব্যাপার, কোনো ইমোশন নেই, ইমোশনলেস, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু তা নয়। এই মানুষগুলোর ভেতরে কিন্তু প্রচুর ইমোশন থাকে। এরা কিরম ধরনের হবে, যে সহজে হয়তো কারোকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু যাকে বিশ্বাস করবে তাকে কিন্তু মন প্রাণ দিয়ে বিশ্বাস করবে। এটা তোমাদের মধ্যে হতে পারে, কারণ আমি তোমাদের এনার্জিটা নিয়ে তারপরে তোমার পার্টনারের সঙ্গে যুক্ত হচ্ছে, এবার এটা পার্টনারেরও হতে পারে। তোমাদের যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। তো চলো, তোমাকে নিয়ে তো সে যথেষ্ট ভালো ভালো ভাবছে, ম্যানিফেস্টেশনও করছে, এবার দেখিনি সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, রাত দিন সে ভাবছেটা কি সেটাই দেখার দরকার। তবে তোমাদের পার্টনার ওয়ার্কহলিক। উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। ফার্স্ট কার্ডই হচ্ছে এটা এসছে। তো তোমাদের সম্পর্কটা তারা চাই, তার সব এই সম্পর্কটা না থাকলে তার কোথাও মনে হয় যে সে কমপ্লিট নয়। এই সম্পর্কগুলোকে তখনই আমরা অত মানে আমরা সেই সম্পর্কে কত প্রাধান্য দিই যে সম্পর্কগুলো আমাদের কাছে খুব দামি। তো এখানে দেখো তোমার পার্টনার সেটাই ভাবছে যে তুমি তার জীবনে এমন একজন যে তুমি যদি না থাকো তার কোথাও মনে হয় যে সে ঠিক নেই। এখানে প্রচুর ইমোশন আছে, আমি একটু বলছিলাম একটু আগে ব্যক্তিত্বের মধ্যে যে প্রচুর ইমোশন আছে। তাকে এখানে এই মানুষটাও কিন্তু প্রচুর একটা জলের মধ্যে ডুবে আছে, তার মানে কি ইমোশন, প্রচুর ইমোশন। এখানে তোমরা খুব মন থেকে কানেক্টেড, তো এই সম্পর্কটা তোমার পার্টনারের কাছে কিন্তু দরকার।
এরকম একদমই নয় যে সম্পর্কটা নিয়ে সে কিছু ভাবছে না। এই সম্পর্কটা তার কাছে খুব ভালো একটা সম্পর্কের মধ্যে পড়ে, যেটা সে রাখতে চায় নিজের কাছে। যে সম্পর্ক হারাতে লোকে ভয় পায়, জানবে সেই সম্পর্ক তার কাছে দামি বলেই ভয় পায়। নাহলে একটা সম্পর্ক থেকে ছেড়ে গিয়ে আর একটা সম্পর্ক রিভার্সে কাট দেবো না। একটা সম্পর্ক থেকে ছেড়ে গিয়ে তার 1 মিনিট, একটা সম্পর্ক থেকে ছেড়ে গিয়ে আর একটা সম্পর্ক মধ্যে ইনভলভ হয়ে যাওয়াটা এখনকার দিনে সত্যিই হয়তো খুব সহজ ব্যাপার হয়ে গেছে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। তো যার কথা ভেবে আজকে তোমরা দেখছো, এই কানেকশনটা কিন্তু ডিপ কানেকশন। এখানে একটা কথা একটু বলে দিই, যদি তোমাদের থার্ড পার্টি থেকে থাকে কারু, সেখান থেকে তোমরা একটা ভালো বাউন্ডারি দাও, ঠিক আছে? কেননা এখানে হয়তো কারোর অপশন খোলা আছে, কিন্তু সে কোথাও একটা তোমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কোনো একজন ব্যক্তিকে নিয়ে, আর নয়তো তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু মানুষ ইনভলভ আছে, বা এমন কিছু সিচুয়েশন তারা ক্রিয়েট করে দেয়, তোমাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়। সেখান থেকে যার তরফ থেকে থার্ড পার্টি আছে, তাকে কিন্তু সেখান থেকে বেরোতে হবে। এই কার্ডটাকে আমি একটু ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? এই কার্ডটা এনার্জি এই কার্ডের সঙ্গে একদমই মিলছে না। আমি একটু দেখে নিই যে এই কার্ডটা কেন এসছে। আমি যতক্ষণ না নিজে একটু পরিষ্কার হই ততক্ষণ সেটা আমার বলতে ভালো লাগে না। যতই জেনারেল রিডিং হোক, কিন্তু এটার উপরে তোমরাও তো অনেকটা আশা নিয়ে দেখছো। যতটা পারবো আমি আমার তরফ থেকে চেষ্টা করবো ক্লিয়ার করে দিতে। ইয়েস, যেখানে ইনভেস্ট করবো ভাবছো সেদিকেই করো, যেটা ভাবছো বন্ধ করবো সেখানে ইনভেস্ট করো না, ঠিক আছে? এখানে দেখো তোমাদের থার্ড পার্টি থাকতে পারে, থার্ড পার্টি তোমাদের সমস্যা ক্রিয়েট করতে পারে। থার্ড পার্টি যাতে না থাকে সেটা দেখার দায়িত্ব তোমাদের। তো সেখানে যেখানে ভাবছো যে আমি এর সঙ্গে সম্পর্ক রাখবো, তাহলে ইনভেস্টমেন্টের সবটা সেদিকেই করো, দুদিকে যেন কখনোই না হয়। সেটা তোমাদের দেখার দায়িত্ব। তোমার তরফ থেকে থার্ড পার্টি থাকলে তোমার দেখার দায়িত্ব, তোমার পার্টনারের তরফ থেকে থার্ড পার্টি থাকলে তাদের দেখার দায়িত্ব, বা তোমাদের দুজনের তরফ থেকে থাকলে তোমার দুজনেরই বাউন্ডারি দেওয়ার দরকার আছে। এখানে কিন্তু এই কার্ডটা এটাই বললো যে তোমাদের যদি সমস্যা থেকেও থাকে, সেটাকে কিন্তু তোমাদের সমস্যা থেকে তোমাদেরকেই বেরোতে হবে। সেখান থেকে তোমরা কি করে বেরোবে সেই পথটা কিন্তু তোমাদেরকেই খুঁজে পেতে হবে, ঠিক আছে? কারণ এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মধ্যিখানে কেউ তো একটা আসার নেওয়ার চেষ্টা করছে, নয়তো আছে। তো যার তরফ থেকে আছে, যদি মনে করো যে না আমি এই সম্পর্কটা রাখছি না, সেখান থেকে নিজেকে সম্পূর্ণ তুলে নাও। এখানে না কেউ একটু অস্থির হয়ে পড়েছো, ঠিক আছে? কেউ খুব কান্নাকাটি করছো বা কিছু এরকম। কার্ডটা কি এসে দেখো, আমি কার্ডটা গুনতি তো করবো না, তবে কার্ডের কথা হচ্ছে যে লাইফ ইজ টু শর্ট। সত্যি জীবন খুব ছোট। এবং এখানে দেখো যে কেউ তো চাইছে তোমার সঙ্গে খুব মন থেকে মিট করতে। এটা সবার জন্য নাও হতে পারে, স্পেসিফিক কিছু হতে পারে, কিন্তু মেসেজ তো মেসেজই হয়। চলো দেখি। এখানে যতটা পারবে তোমরা নেগেটিভিটি রিলিজ করো, ব্যালেন্সের দরকার খুব, ঠিক আছে? নাম্বার 2 সেটাই বলছে, ব্যালেন্সের দরকার। আচ্ছা আমরা অ্যাঞ্জেল নাম্বার 2টা একটু দেখি নিও। অ্যাঞ্জেল নাম্বার 2টা আজকের জন্য কিছু না কিছু গাইডেন্স তোমাদের দিয়ে যাবে। দেখো এখানে দেখো কেউ নিজের গন্তব্যের দিকে এগোচ্ছে, তো তোমরা হচ্ছে তোমাদের গন্তব্যের দিকে এগোচ্ছ। সেখান থেকে আমি একটা কথাই বলবো যে যতটা পারবে নিজেদেরকে যা কিছু নেগেটিভিটি আছে, রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যাই হোক না কেন, কোনো সিচুয়েশন, সেগুলোকে সব রিলিজ করে দাও। ভীষণভাবে দরকার আছে। তুমি যাচ্ছ হয়তো দুদিনের ট্রিপে,
আর সেখানে তো 20খানা ব্যাগ নিয়ে যদি যাও তাহলে সেটা কেমন লাগবে। হ্যাঁ, এক হতেও পারে যে তোমার হয়তো সেটি ততগুলো ব্যাগই প্রয়োজন, প্রয়োজন যাতে তাদের বুঝি না, যাদের নেই প্রয়োজন তারা হয়তো প্রয়োজন ভেবে ভেবে নিয়ে হয়তো অতগুলো ব্যাগ বাড়িয়ে ফেলেছে। তাহলে বুঝতে পারছো তোমার কতটা ক্যারি করতে হবে। তো বোঝানোর উদ্দেশ্য আমার এই জন্যই যে যতটুকু দরকার ততটুকু নাও। তার মানে এখানে তোমাদের যদি কিছু কথায় কথায় রাগ হয়ে যাচ্ছে বা কথায় কথায় ইগোর সমস্যা চলে আসছে, ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছো, সমস্যা হচ্ছে, ঝগড়া চেঁচামেচি হয়ে যাচ্ছে, সেখান থেকে বলবো নিজেকে আগে শান্ত করো, আগে মেডিটেশন করো, নিজেকে একটু ঠিক করে নাও। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসাটাও দরকার এবং ব্যালেন্সও দরকার। তুমি যার কথা চিন্তা করছো তোমাদের সম্পর্ক নিয়ে, কিন্তু সে সেটাই চিন্তা করছে। সম্পর্কটা তো চাই, কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যাগুলো না তো তোমার চাই না তো তার চাই। খুব স্বাভাবিকভাবে সমস্যা আর কে চায়? সমস্যা মেটানোর জন্য তোমার দুজনকেই তো লাগতে হবে। সমস্যা চাই না বললে তো হবে না, সমস্যা যাতে না আসে সেটা দেখতে হবে। এখানে তোমার পার্টনার তোমাকে এটাও জানে যে তুমি তার খুব যত্ন করে তুমি তার মনটাকে রাখতে পারবে। তুমি একদম তার সেফ জোন, তুমি তার ঠিক কমফোর্ট জোন, যার কাছে সে মনটা রাখলে তার মনে কোনো ক্ষতি হবে না। তার মানে কি, এখানে দেখো হাত কেউ সুন্দরভাবে তাকে যত্ন করে ধরে আছে, তার মানে কি তোমার কাছে তোমার পার্টনার খুব যত্ন ফিল করে, তোমার কাছে তোমার পার্টনার খুব সেফ ফিল করে। ঠিক আছে, সেফ ফিল করাটা কিন্তু অনেক বড় ব্যাপার। সেফ আমরা তার কাছেই ফিল করতে পারি, কমফর্ট আমরা তার কাছেই হতে পারি যাদের আমরা খুব কাছের ভাবি এবং তারা তাদের ব্যক্তিত্ব দিয়ে সেই জায়গাটাকেও করেছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে সেফ জোন দেখে, যার কাছে সে সবটুকু বলতে পারবে। তবে এখানে দেখো সম্পর্কে আমি যেমন তোমাদের বলছি, তোমাদের কাজগুলো সবগুলো পজিটিভ এসছে, সম্পর্কের দিকে কিন্তু দুটো পজিটিভ দুটো নেগেটিভ এসছে, তার মানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। ফার্স্টেই বলবো যে তোমাদের মধ্যে কিছু গ্যাপ আছে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ নেই। যা গ্যাপ আছে বাহ্যিক আছে, যেটাকে তোমরা গ্যাপ বলে হয়তো মানো না। কারণ তোমরা জানো তোমরা মন থেকে এক, এখানে তোমরা কিন্তু ওতপ্রোতভাবে ভীষণভাবে মন থেকে এক। তোমার কোথাও মনে হয় যে দেখো এখানে অতি অবশ্যই যে তুমি যদি না থাকো তার কোথাও একটা নিজেকে মনে হয় খুব একা, একদম ফাঁকা মনে হয়, একা মনে হয়, এখানে সেই সম্পূর্ণ ইমোশনটা তোমার সঙ্গে কানেক্টেড বলে এরকম ফিল হয়। কেউ কমিউনিকেশন চাইছো, কমিউনিকেট করতেই চাইছো, প্রয়োজন প্রয়োজন, কারণ এখানে ব্যালেন্সের দরকার। দেখো এখানেও দেখো ব্যালেন্সের দরকার। তোমাদের যদি কার্ড এই কার্ডটা দেখি তোমাদের ব্যালেন্সের দরকার। কেননা কেউ যে চলে যাচ্ছ জীবন থেকে সেটা কিন্তু আহ কেউ চাইছো না যে কেউ কারোর জীবন থেকে যাও। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমাদের এখানে দেওয়া নেওয়াটা যেমন সমান আছে, তোমাদের কমিউনিকেশনটাও ঠিক করে ফেলতে হবে। এখানে কেউ নিজেকে দোষী ভাবছো, তার জন্য হয়তো ভাবছো যে আমার জন্য হয়তো এই মানুষের সমস্যা হচ্ছে বা কিছু, সেখানে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে না, এরকম কিছু ভাবার দরকার নেই, আমাদের সম্পর্ক আমরাই সামলে নেবো। কেননা এখানে কেউ কেউ থার্ড পার্টি রোল প্লে করে ফেলছে তোমাদের মধ্যখানে, এবং সেটা সহজে হয়ে যাচ্ছে, কেননা হয়তো কিছু ভাবে তোমরা জানতে অজান্তে তাকে হয়তো সাপোর্ট করে ফেলছো। আগে সেগুলো দেখে নাও সত্যি কি কেউ তোমাদের মধ্যে চলে আসছে, যদি আসে তাহলে কেন আসছে, বারবার বা সে কোথা থেকেই বা আসছে সেটাকেও দেখো। ম্যানিফেস্টেশন তো এটাই করছো যাতে সবকিছু মিটে যায়। যখন ম্যানিফেস্ট করছো, সময় দিচ্ছ, সবকিছু ভালো চাইছো, তাহলে নিশ্চয়ই ভালো হবে। আবার তোমরা কিন্তু এখানে একে অপরকে সেফ জোন ফিল করো, যে তোমার কাছে সে সম্পূর্ণ হোমলি ভাইবস পায়, তোমার কাছে সেটা মাদারলি ভাইবস পায়। সে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে তোমাকে ম্যানিফেস্টেশন করছে, সে তোমায় কিছুতেই হারাতে চায় না জীবন থেকে। কেননা কোথাও তার মনে হয় জীবনটা খুব ছোট, তুমি যখন থাকো না তার কাছে তার খুব ফাঁকা মনে হয়। তো তোমার শূন্যতা যদি কেউ পূর্ণ না করতে পারে, তো ডেফিনেটলি তোমার একটা জায়গা আছে তার জীবনে। আমাদের শূন্যতা যদি যে কেউ পূর্ণ করে ফেলতে পারে, তো জানবে সেখানে আমাদের জায়গা কোনদিন ছিলই না। জায়গা যদি আমাদের থাকে তাহলে সেটা কখনই পূর্ণ করা সম্ভব নয়। তো চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। এখানে শ্যামা মায়ের হচ্ছে মেসেজ এসছে, এখানে হচ্ছে ব্লেসিং অফ গুড হেলথ। এখানে যদি তোমরা কেউ শারীরিক কোনো সমস্যায় ভোগো, অতি অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসবে। আর যদি এখানে কেউ তোমাদের সম্পর্ক তো বলি, একটা সুস্থ সম্পর্ক কেন বলি, তো সেখানে যদি সম্পর্কের মধ্যেও তোমাদের কিছু নেগেটিভিটি থাকে, সেখান থেকেও তোমরা কিন্তু একটা ভালো দিশা পাবে।
কেননা সময়টা আস্তে আস্তে তোমাদের চেঞ্জ হবে ভালোর দিকে। কেন বললাম চেঞ্জ হবে, দেখো এখানে খুব ভালো করে কার্ডটা দেখো, এখানে দেখো পঞ্চকড়ি, আর 5 নাম্বার সবসময় বলে হচ্ছে চেঞ্জ। তো অতি অবশ্যই প্রদীপের আলো সবসময় আলোই আসে। তো ডেফিনেটলি তোমাদের সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে এবং এই ব্লেসিংটাকে তোমরা নিশ্চয়ই ক্লেম করো। চলো দেখে দিচ্ছি আমি কি বলছি। প্রথমেই বলবো তুমি তোমার পার্টনারের কাছে তোমার খুব ভ্যালু আছে, তুমি তার কাছে খুব প্রিসিয়াস এবং প্রচুর ইমোশন আছে। ইমোশনের কার্ড দেখবে দুটো দেখতে কি এসছে, প্লাস চার্মেও এসছে। পরিবর্তন আসছে, আমি এটাই বলতে গেছিলাম, চেঞ্জ চেঞ্জ তো আসবে এবং প্রজাপতি যখন এসছে তখন ভালো কিছুই আসতে চলেছে, ঠিক আছে। এখানে বললাম কারণ মঙ্গলের এনার্জি খুব বেশি দেখো চলে এসছে বাঘ। তো অবশ্যই কেউ আছো হতে পারো কোনো গভর্নমেন্ট জবের সঙ্গে যুক্ত আছো, কোনো ভালো পজিশনে থাকতে পারো, বা তোমরা এখানে কোনো ব্যবসা করলে যথেষ্ট তার বড় ব্যবসা, তার অধীনে অনেক মানুষজন কাজ করে, কিন্তু এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, খুব ভালো প্রোটেক্ট করতে পারে। স্টাক হয়ে আছো তোমরা, ঠিক আছে, সেখান থেকে স্টাকনেস থেকে বেরো। গান দিয়ে তোমরা যুক্ত হতে পারো, তোমরা হয়তো একে অপরের সঙ্গে গানের মাধ্যমে কথা বলো, সেটাও হতে পারে। কেননা গান খুব সুন্দর একটা কমিউনিকেশনের একটা ভীষণ ভালো একটা দিক বলতে পারো। এখানে একটা অদ্ভুত দেখো জিনিস, সেটা হচ্ছে তালা যেমন এসছে চাবিও এসছে। তোমরা এই পজ ব্যাপারটা থেকে বেরোতে চাইছো, তোমরা এই সম্পর্কটাকে এগোতে চাইছো, ঠিক আছে। এখানে একটা প্রজাপতি এসছে, যেমন আর একটা প্রজাপতিও এসছে। এখানে একটা প্রজাপতি এসছে আর একটা প্রজাপতি, তার মানে তোমার এখানে কেউ আছে যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, সেটা ফার্স্ট কার্ড বলেছি, তোমাদের কোনো হয়তো ভালো কোনো কানেকশনে আছো। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, প্রচুর ভালোবাসা আছে, একে অপরের মনে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। এখানে কেউ বলছি দেখো, কেউ খুব ভালো প্রোটেক্ট করতে পারে বা নিজের কোনো কাজের জন্য গান রাখতে পারে, ল ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য তাকে গান ব্যবহার করতে হয়, বা এরমও হতে পারে যে হয়তো সেরকম পজিশনে আছে বলে তার নিজের প্রোটেকশনের জন্য করতে পারে। এখানে আছো হয়তো কেউ ল ফিল্ডের সঙ্গে যুক্ত। এখানে তোমার পার্টনার তোমার জন্য কিন্তু খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে। কিন্তু কার্ডের মতন কিন্তু চার্মও বলছে তোমাদের ডেভিল এনার্জিতে একটু কাজ করছে, তো প্লিজ তার উপরে কাজ করো। ডেভিলকে কখনো নিজেদের উপরে যেতে যেও না, কখনো যেতে দেবে না। এখানে একটা ডাব্লিউ এসছে, কারো নামের প্রথম অক্ষর হতে পারে। উইন্ডো কথাটা মাথায় এলে হয়তো হয়তো জানলায় বসে ভাবছো, বা জানলা এটাও বোঝায় যে কিছু আসতে চলেছে। উইশ, কারো কিছু উইশ পূর্ণ হতে পারে, কেউ কারোর জন্য ওয়েট করছো, সেটাও হতে পারে। এখানে উলফ একটা এনার্জি আছে, ঠিক আছে। উলফ এনার্জি এটাই বলে যে কেউ কারোকে খুব ভালোভাবে ম্যানিফেস্ট করছো, আর সেটা আমরা কার্ডেও পেয়েছি। তো আজকে এই পর্যন্ত, ঠিক আছে। দেখো তোমাদের সাথে কতটা মিললো, যদি একটু মেলে তো আমার ভালো লাগবে। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, সেটা ভীষণভাবে দরকার, আর কিছু না কিছু কাজ করতেই থাকো, সব রকমের উপরেও কাজ করতে থাকো, ছোট ছোট করে, যেগুলো কারোর কোনো ক্ষতি করবে না, আবার তোমাদের দুজনের সম্পর্কটাকেও ঠিক করবে। সবটাই যাতে পজিটিভ হয়, নেগেটিভিটির দিকে তো ঘুরেও তাকাবে না। আমি তো সবসময় এটা বলি, নেগেটিভিটির দিকে তাকাবে না, যত পারবে পজিটিভ থাকো, দেখবে আজ না হলে কালকে কিছু না কিছু দিশা একটা পাচ্ছই। তো সেখান থেকে বলবো যে যতটা পারবে সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যেটা ভীষণ দরকার, আর লাভ ভাইব্রেশন সেন্ড করো, তাতে অনেকটা হিল হয়ে যাবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।